নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভগবানের আর তোমাদের কৃপায় ভালোই আছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। সকালবেলায় ঠাকুরের পুজোটা করে নিয়েছি, তোমরা দেখতেই পেরে। তার ওপর রান্নাঘরে চলে গেছি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি। আর ইলিশ মাছের মাথাটা অনেকদিন ইলিশ মাছটা অনেকদিন আনা হয়েছিল, সেটা মাছ তো খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাগুলো থেকে গেছিলো। কী রান্না করবো বুঝতে পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাইকে বললাম একটু কচু শাক নিয়ে আসো। একটু কচু শাক নিয়ে এসছে, তার সঙ্গে ইঁচড়ও নিয়ে এসছে। চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ইঁচড় রান্না করব। আর কচু শাক হচ্ছে তোমার হবে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখো ইঁচড়টা তো সিদ্ধ করে আমি এখানে রেখে দিয়েছি। আর এদিকে কচু শাকটাও আমি সিদ্ধ করে জল নিংড়িয়ে রেখে দিয়েছি। ভালো করে জল নিংড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ইলিশ মাছের মাথাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। নিয়ে অনেক দিন পরে কচু শাক আনা হলো। আগে আনা হতো, কিন্তু এখন আর সেরকম আনা হয়নি। অনেক দিন পরে আনলাম। আর এদিন ইন্ডাকশানে ভাত বসিয়েছি। আমি তো ইন্ডাকশানেই ভাত করি। আমার ইন্ডাকশানে ভাতটা করতে খুবই সুবিধা হয়। ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়ে এদিকে গ্যাসে দুটো কড়া বসিয়ে দিয়ে রান্না করি। ওইদিকে তোমরা দেখলে কচু শাকটা তো আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমার ছেলে মেয়ের জন্য চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করছি। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি। যেহেতু আমার ছেলে মেয়ে আবার মাছের মাথা দিয়ে কচু শাক খাবে না। ওদের যেহেতু মাছের মাথা কাটা দিয়ে ওরা কচু শাক খাবে না, ওদের জন্য আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করছি। আর আমাদের জন্যে মাথা দিয়ে রোগ করছি। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো কী করব, এবার চিংড়ি মাছের মাথা আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা রান্না করছি। এই প্রথম এঁচোড় খাওয়া হচ্ছে আমাদের। এর আগে খাইনি, প্রথম নিয়ে আসা হলো এঁচোড়। গরম পড়ার পরে এই প্রথম এঁচোড় নিয়ে আসলো। আর এদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে আমার কচু শাকটা হয়ে গেছে। ওতে একটু অল্প করে নামিয়ে রেখে দিয়ে এইবার কচু শাকের মাথাটা আমি দিয়ে দেবো। আমার ছেলে মেয়ের জন্যে দুজনের জন্য একটু অল্প করে তুলে রাখছি। ওরা তো বেশি খাবে না, অল্প একটুখানি খাবে। ওই জন্য অল্প একটুখানি তুলে রেখে দিয়ে তারপরে আমি মাথাটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো বন্ধুরা, এই মাথাটা এবার কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছো, মাথাটা দিয়ে দিলাম। আর মাথা আমরাই খাবো, ওরা খাবে না, ওরা খায়ও না। কোনো মাথা দিয়ে যদি কিছু রান্না করি ছেলে মেয়ে খায় না। কিন্তু তোমাদের দাদাভাই আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলো, কচু শাক বলো, মাছ কাটা মাছের কাটা চচ্চড়ি বলো, যাই বলো না কেন, ও খুব পছন্দ করে এই জিনিসটা। সেই জন্য আমাকে দুজন ছেলে মেয়েদের জন্য আলাদা রান্না করি, আর তোমাদের দাদাভাইয়ের জন্যে আলাদা রান্না করি। কী করবো, আমাকে বাড়িতে এক একজন এক এক রকম থাকলে সেইভাবে তো রান্না করে দিতে হয়। আর আমার পছন্দের কথা বাদই দাও। আমার হচ্ছে সর্বজনে কাঠালি করা বলে না, আমরা হচ্ছি সর্বজনে কাঠালি করা। যে পাতে খেতে যাই সে পাতেই আমরা খাই। আমাদের কোনো পছন্দ অপছন্দ বলে কিছু আছে কি না আমি তো অন্তত জানি না। তোমরা যদি জেনে থাকো তোরা কমেন্ট করে আমাকে একটু জানিও তো, যে আমি তো কিছু পছন্দ নেই। আমার যে রান্নাই আমি করি, ওরা যা পছন্দ করে আমারই তা পছন্দ। যাই বন্ধুরা, অনেক কথাই বললাম। দেখো, চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা কচু শাকটা রান্না করে রেখে দিয়েছিলাম। তারপর আর একটু দেখলাম কড়াইয়ের মধ্যে একটু চিংড়ি মাছ আর একটু চিংড়ি মাছ কম হয়ে গেছিলো। সেই জন্য ভাবলাম যে আর একটু চিংড়ি মাছ দিয়ে ওদের কচু শাকের তরকারিটা আর একটু ভালো করি। এ দেখো, কাটা দিয়ে কচু শাকটা করা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা
করা হচ্ছে। দেখো চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে গরম জল বসিয়েছি আমি, যে ইঁচড়টা রান্না করছি সেই ইঁচড়ে আমি দেব, ইঁচড়ে আমি এটা দেব জলটা। যেহেতু ইঁচড়টা আগে সিদ্ধ করে নিয়েছি, অর্ধেক আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এখন যদি জল গরম করে না দিই তাহলে ইঁচড়টা খেতে খুব একটা ভালো হবে না। এদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, আর কিছু চিংড়ি মাছ রেখে দিয়েছি কালকের জন্যে, পুরোটা রান্না করিনি। আর এইদিকে দেখো জলটা গরম হচ্ছে, এই জলটা আমি এবার ইঁচড়ের মধ্যে ঢেলে দেব। আর এইদিকে আমার কাটা দেওয়া চচ্চড়ি, মানে কাটা দেওয়া কচুটা হয়ে গেছে, আবার চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা হয়ে গেছে, দুটোই আমার হয়ে গেছে। সেটাই তোমাদের সঙ্গে একটুখানি করে শেয়ার করছি। দেখো ছোটো বাটিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর বড় বাটিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। দেখো বন্ধুরা, দু রকম রান্না করলাম, কী আর করবো বলো, বাড়িতে এক একজন এক এক রকম থাকলে এরকম আমাকে রান্না করতে হয়। আর এইদিকে ইঁচড়টাও আমার কষা হয়ে গেছে, এবার আমি গরম জলটা হয়ে গেলে গরম জলটা ইঁচড়ে দিয়ে দেব। আর একটা রান্না হবে, সেটা আমার মেয়ের আবদার, চিংড়ি মাছ ভাজা। এদিকে দেখো চিংড়ি মাছ ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম ওই চিংড়ি মাছগুলো রেখে দেবো, কালকে অন্য কিছু করে দেবো। তারপরে আমার মেয়ে রান্নাঘরে এসে বললো এই চিংড়ি মাছগুলো আমাকে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে তেলের ওপরে ভালো করে ভেজে দাও, আমি গরম ভাতে খাবো। এবার মেয়ের আবদারও পূরণ করলাম আমি, কি করব বন্ধুরা, এই আবদার পূরণ করতে হলো। ছেলে মেয়েদের বাচ্চাদের আবদারই তো আমাদের আবদার, বলো, বাচ্চারা যেটা বলবে সেটাই আমাদের আনন্দ হয়, করে দিতে ভালো লাগে। যাই হোক বন্ধুরা, দেখো সব রান্নাবান্না করে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এই কাজটা আগে থেকে করে রেখেছো তাদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ করব বলেছিলাম কিন্তু শেষ করা হয়নি। তোমাদের সঙ্গে একটা কথা বলতে আসলাম, আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তোমরা একটু আওয়াজ পাচ্ছিলে, একটু মানিয়ে গুছিয়ে নিয়েছো জানি। তোমাদের দাদাভাইয়ের একটা ফোন এসেছিলো, তাই ফোনে বক বক করছিলো, আর আমি তখন ভিডিওটা করছিলাম, কিন্তু আমি অনেক কষ্ট করে এডিটিংটা করেছি তো সেই জন্য আর ভয়েসটা কাটিনি, এইভাবেই আমি ভিডিওটা দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব বন্ধুরা। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা যেন একটা মিষ্টি কমেন্ট রেখে দিও আমার ভিডিওর মাধ্যমে, আমি ওই মিষ্টি কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব। আমি এখানেও ভয়েস দিয়েছিলাম, কিন্তু এখানের ভয়েসটা যেহেতু একটু বেশি শোনাচ্ছিল সেই জন্য এই ভয়েসটা কেটে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইবার শেষ করব, এখনকার মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো।